বন্ধুরা, আপনারা তো জানেন এবছর ছাদ বাগানে গাছ করার ক্ষেত্রে এক বিরাট কর্মকাণ্ডের প্রস্তুতি নিয়ে ফেলেছি, সঙ্গে চ্যালেঞ্জও। কারণ শুধু মাটিতে যদি গাছ বসাতাম তাতে আমার হয়তো এত চিন্তার কিছু থাকতো না, যেখানে আমি একদম অন্যরকম মিডিয়াতে এবারে আমার ছাদ বাগানের সমস্ত গাছ করতে চলেছি। সেই মিডিয়াটা হলো কোকোপিট এবং মাটি, এর সঙ্গে আনুষাঙ্গিক আরও সমস্ত কিছু থাকছে, ভার্মি কম্পোস্ট, লিপ মোল, এগুলো তো থাকছে। তো আজকের এই ভিডিওতে এই চ্যালেঞ্জের মধ্যেই আমি আপনাদের দেখাবো যে আপনার গাছগুলোকে যদি এই মিডিয়াতে করতে চান তার জন্য আপনাকে কিভাবে সঠিক মাটির মিশ্রণ তৈরি করতে হবে আপনার ফার্স্ট পটের জন্য। অর্থাৎ আপনি কিন্তু থাম্ব পট অথবা সেকেন্ড পটে নার্সারি থেকে নিয়ে আসছেন, কিন্তু আপনি বাড়িতে সেই গাছগুলোকে 4 ইঞ্চি পটে বসাবেন, সেটা আপনার বাড়ির ফার্স্ট পট হচ্ছে। সেক্ষেত্রে মিডিয়াটা কিন্তু একেবারে পাল্টে যাচ্ছে। এই অন্য মিডিয়াতে যখন গাছ বসাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে, আর সেগুলো নিয়েই আজকের আমার এই ভিডিও। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমি নিশ্চিত আপনারা যদি এই ভিডিওটি দেখেন এবং আপনার চারা গাছের জন্য এরকম মিডিয়া তৈরি করেন, সেক্ষেত্রে আপনার চারা গাছগুলিকে খুব সুস্থভাবে ভালোভাবে গ্রো করতে পারবেন। আর সবথেকে বড় চ্যালেঞ্জ হলো যে সময় যেহেতু এগিয়ে এসছে, এই অল্প সময়ের মধ্যে দ্রুত আপনার গাছের বৃদ্ধি এবং সেই গাছে ঠিক টাইম মতো ফুল সবজি ক্ষেত্রে একদম উপযুক্ত হয়ে ওঠা, আর সেইগুলোর খুঁটিনাটি নিয়েই কিন্তু আজকের এই ভিডিও আপনারা সমস্তরা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমি পুলক ঘোষ, আর গাছের যত্ন নিনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আমি যে জারটা নিয়েছি, এই জারের মধ্যেই কিন্তু আমি কোকোপিটটা ভিজিয়ে দেবো। তো এই যে আমার এখানে কোকো ব্রিক্স, এটাকে ছাড়িয়ে ফেলে এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুরুতেই আপনারা দেখলেন যে বড় ড্রামের মধ্যে আমি কোকোপিটটা ভিজিয়ে দিয়েছিলাম। অল্প জায়গায় হলে সেই কোকোপিট ব্রিক্সটা যখন জল পাবে ফুলে ফেপে উঠবে এবং আপনার পাত্রটা অসুবিধা হবে। তো এরপরে আমার মাটিগুলোকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে এবার ভালো করে চেলে নিলাম। তার কারণ প্রথম অবস্থায় কিন্তু আমার এই ফ্রেশ এবং গুঁড়ো মাটিটাই প্রয়োজন। এরপরে বন্ধুরা, এই কোকোপিট দেখুন আমি কিন্তু এই বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং জলটাকে যতটা সম্ভব নিংড়ে বার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি মিশ্রণ নিয়ে তৈরি করব আমার এই মাটির মিশ্রণ। ভাগটা আপনাদের কিন্তু ভালো করে শুনতে হবে। প্রথমত আমি 1 ভাগ বালি নিয়েছি, এবার এর সঙ্গে আমি কিন্তু কোকোপিট মিশিয়ে দেবো। তো আপনারা একটি জায়গায় এরকম একটি ধামা নিতে পারেন, যে কোনো একটি নির্দিষ্ট পাত্র নিন, যে পাত্রের মাধ্যমে আপনি কিন্তু এই মিশ্রণটা করবেন বা মাপবেন। আমি এখানে 4 ধামা কিন্তু কোকোপিট নিলাম। এরপরে হচ্ছে আমি যে মাটি চেলে নিয়েছিলাম, একদম ফ্রেশ মাটি দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, এই মাটিটা চেলে নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমি ফার্স্ট পট অর্থাৎ আমার চারা গাছের জন্য প্রথম অবস্থায় মাটিটা নিচ্ছি, তাই সেখানে আমি কিন্তু 2 ধামা মাটি নিয়েছিলাম। এর সঙ্গে বন্ধুরা আমি নিচ্ছি ভালো ভার্মি কম্পোস্ট। আমি এখানে 2 ধামাই ভার্মি কম্পোস্ট নিচ্ছি। ভার্মি কম্পোস্টের পর আমি যেটা এর সঙ্গে মেশাবো তা হলো লিপ মোল। এই লিপ মোল আমি কিন্তু মুচিসাহা থেকে কিনে এনেছি। ভালো লিপ মোল নেওয়াটা জরুরি, কারণ এই লিপ মোলের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু বাগানের পাতা পচা পড়ে রয়েছে, সেই পাতা পচা দিয়েই কিন্তু আপনার কাড়িয়ে কুচিয়ে ঝাঁট দিয়ে সেটা দিয়ে দিল। তো সেক্ষেত্রে আপনারা একটু যদি ভালো লিপ মোল দেখে নিতে পারেন ভালো হয়। আর তাছাড়া আপনার বাগানে যে সমস্ত পাতা পড়ছে, সেই ফুল ঝরে পড়ছে, সেগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে এক জায়গায় রাখুন এবং সেটাকে পরবর্তী পাতা পচা সারে পরিণত করুন, সেটা সব থেকে ভালো হবে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মিশ্রণটা। এর মধ্যে তাহলে কি গেল আপনাদের আরেকবার বলি। বালি নিয়েছি 1% অর্থাৎ 1 ধামা,
তারপর নিয়েছি 4 ধামা কোকোপিট, তার সঙ্গে 2 ধামা ভার্মি কম্পোস্ট এবং 1 ধামা আমি নিয়েছি লিপ মোল্ড। আর এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো সার মেশাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি একদম থামপটে যে সমস্ত থামপট বা ফার্স্টপটে যে সমস্ত চারা গাছ আসছে সেগুলো কিন্তু একদমই ছোট, তো সেগুলোকে আমি যদি শুরুতেই সার দিয়ে দিই তাতে কিন্তু নষ্ট হবে। গাছগুলো যখন সার কম্পোস্ট হয় সেক্ষেত্রে যে তাপ উৎপন্ন করবে সেই তাপে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাদের বলবো, যদি কোনো সার মেশাতে চান সেক্ষেত্রে আপনার পটিং মিক্স সেটা কিন্তু অনেক আগে থেকে তৈরি করে রেখে দিন এবং সেটাকে কম্পোস্ট হওয়ার পরেই ব্যবহার করুন। অনেকেই হয়তো 4 ইঞ্চি পটে মিশ্র সার মিশিয়ে দেওয়ার চিন্তাভাবনা করবেন, বিভিন্ন রকমের সার মেশানোর চেষ্টা করেন, কিন্তু আমি এক্ষেত্রে কিন্তু একদম সিম্পল রাখলাম। আর আসল খেলাটা কিন্তু শুরু হবে এর পরে, কারণ এই পটে বসানোর পর আমি কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে বাইরে থেকে সার প্রয়োগ করব এবং তাতে কি রেজাল্ট আসছে সেটাই কিন্তু মূল দেখার। এখানে আমার 4 ইঞ্চি যে সমস্ত মাটির পট ছিল সেগুলোতে আমি এই মিশ্রণ ভরে নিলাম। তাছাড়াও আমার কাছে যে গ্রো ব্যাগ রয়েছে সেই গ্রো ব্যাগের মধ্যেও আমি এই মিশ্রণ ভরে নিচ্ছি। এরপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটাও কিন্তু আপনাদের জানা ভীষণভাবে প্রয়োজন, কারণ এই কোকোপিট বা এই কোকোপিট মাটির মিশ্রণের মধ্যে গাছ করতে গেলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ কোকোপিট আপনারা জানেন জল ধারণ ক্ষমতা অনেক বেশি, জল ধরে রাখলে গাছের শিকড় অনেক সময় নষ্ট হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, এই যে কোকোপিট অত্যন্ত হালকা মিডিয়া, এই হালকা মিডিয়ার জন্যই আমি কিন্তু ছাদে এই বছর এই মিশ্রণটাই বেছে নিয়েছি। হালকা মিডিয়া হওয়ায় আপনি কিন্তু এইভাবে প্রত্যেকটি পাত্রে যখনই দেখবেন কোকোপিট রেখেছেন সেখানে কিন্তু একটু চিপে নিতে হবে এবং তার উপরে এইভাবে ঝাঁঝি দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে জল দিয়ে নিতে হবে। তার মূল কারণ হচ্ছে এটা কিন্তু অনেকটা বাউন্সি হয়ে থাকে, ভেতরে হাওয়া ভরে থাকে। এবারে এই হাওয়া বা এই বাউন্সি হয়ে থাকার জন্য গাছ বসাতেও আপনার অসুবিধা হবে এবং ভেতরে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই একটু জল দিয়ে এটাকে একটু বসিয়ে নিন। এটা বসিয়ে নিলে আপনার কিন্তু চারা গাছ বসাতে সুবিধা হবে এবং আপনি এই মিশ্রণটি খুব ভালো রকমভাবে আপনার গাছের জন্য ব্যবহার করতে পারবেন। এখানে জল দেওয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি আরো বিস্তারিত আপনাদের বলতে থাকবো পরবর্তী ভিডিওয়ে। আপনারা কিন্তু প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। আমি কিন্তু হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি যখনই থামপটে যে গাছগুলো নেবো সেটা বসাবো, সেক্ষেত্রে আমি এই পটটা নিয়ে নিয়েছি, জাস্ট নিয়ে আমি একটুখানি চেপে এখানে বসিয়ে দিলাম। জাস্ট এটা আর কি এখানে গাছটাকে বসাতে সুবিধা হবে, একটুখানি গ্যাপ করে নিলাম। নেওয়ার পরে আমি যে কোনো গাছই যদি আমি ধরে সেটা খোলার দিক থেকে, খোলার সময়টা এটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। খোলার যখন আপনি খুলবেন তখন এইভাবে কিন্তু পেছন দিকে ঠুকতে হবে। এই দেখুন, এইভাবে ঠুকলে, এইভাবে ঠুকতে ঠুকতে কিন্তু গাছটা ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। আপনি যদি টেনে বার করার চেষ্টা করেন তাহলে কিন্তু গাছটা নষ্ট হবে। এখানে দেখুন রুট বল কিন্তু তৈরি হয়ে গেছে, সুতরাং এটা আর এই সেকেন্ড থামপটে আর থাকার যোগ্য নয় বা এখানের মধ্যে থেকেও গাছটা সার্ভাইভ করতে পারবে না। এবারে কিন্তু এখানে আমি এই মধ্যে বসিয়ে দিলাম। এবারে বসিয়ে সাইড দিয়ে যে এই মিশ্রণটাই কিন্তু আমাকে ভালো করে একটুখানি চিপে দিতে হবে যাতে এর গোড়াটা ঠিক মতো বসে যায়।